আর মাত্র কিছু সময়। সবাই অধীর আগ্রহে বসে আছে স্কুলের ছুটির ঘন্টা বাজবে বলে। হঠাৎ করেই বিকট আওয়াজ। কিছু বুঝে ওঠার আগেই শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হলো এক নৃত্যপুরীতে। আপনারা অবশ্যই সবাই বুঝতে পেরেছেন আমরা আজ কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। স্কুলটিতে বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পর থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানা ধরনের গুজব ও নানা ধরনের কথাবার্তার বিষয়। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু বড় ধরনের প্রশ্ন, এটা কি সত্যি দুর্ঘটনা বলা যায়, নাকি এর পেছনে রয়েছে বিরাট এক ষড়যন্ত্র আর দীর্ঘ পূর্ব পরিকল্পনা? তবে চলুন শুরু করা যাক। দুর্ঘটনা হওয়ার কিছু সময় পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যানোনিমাস নেইম পেজ নামক একটা পেজ খুব ভাইরাল হয়। সে নাকি আগে থেকেই বিষয়টার ভবিষ্যৎবাণী করেছিল। তবে তাদের পরের পোস্টটি আরও ভয়ানক। বাংলাদেশে নাকি কিছুদিনের মধ্যে এক বিরাট রকমের হামলা হবে, আর সেটি হতে পারে কোনো হোটেলে কিংবা কোনো হসপিটালে। আপনারা প্রথমে আপনাদের মন থেকে ভয় দূর করুন। আসলে এসব কিছুই না। এদের পোস্টের সাথে বাস্তবতার কোনো মিলই নেই। এরা আসলে তাদের পোস্টে বলেছিল যে কোনো স্কুলের অবকাঠামোর সমস্যার জন্য এই ধরনের ঘটনাটা ঘটতে পারে, কিন্তু বিষয়টা তা কিছুই নয়। বিষয়টা সম্পূর্ণ উল্টো। এমনকি তারা বাংলাদেশের নামও উল্লেখ করেন এখানে। যারা একটু ইংরেজি বোঝেন তারা একটু পড়ে দেখবেন পোস্টার কী লেখা ছিল। এ তো যেন ঝড়ে বক মরে আর ফকিরে কেরামতি বাড়ে, এরকম একটা অবস্থা। এখন আসা যাক পরের পোস্টে। সেটার বিচার বিবেচনা আপনারাই করুন, কারণ এমন প্রতিভা কারোর ভেতর থাকলে সে হয়তো ফেসবুকে এমন করতো না। এখন আসি অভ্যন্তরীণ ব্যাপারে। প্রথমে একটা প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে, পুরাতন বিমান দিয়ে কেন প্রশিক্ষণ দেওয়া হবে? আমাদের কাছে কি নতুন যুদ্ধ বিমান নেই? এরপর একটা কথা হচ্ছে, জনবসতির মধ্যে কেন বিমান ঘাট নেই? আসলে কথাটা একটু উল্টা করে চিন্তা করুন। বিমান ঘাটের ভেতরে জনবসতি, কারণ সেখানে বিমান ঘাটটি আগে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আমাদের সাথে চুরি করলে তার ফল আমাদেরই ভোগ করতে হবে, এটি আবারও প্রমাণিত হলো। দুর্ঘটনাতে আমরা যেমন দেখতে পেয়েছি রক্তের জন্য এক হতে, বন্ধুর জন্য কাঁদতে, সন্তানহারা মায়ের আর্তনাদ এবং দেবী স্বরূপা শিক্ষিকাকে, তেমনি দেখতে পেয়েছি উদ্ধার কাজে ব্যাঘাত ঘটিয়ে কন্টেন্ট বানানো লাশ চুরির মতো ন্যাক্কারজনক ঘটনা। এজন্য একই বাংলার দুই রূপ। তো বাংলাদেশে এমন ঘটনা আজ থেকে তো নয়, এ যেন চলছে সৃষ্টি লগ্ন থেকেই। তবে কথা হলো এর সুরাহাটা কি? প্রতিবারের মতো এবারও হয়তো সুরাহা হবে মৃতদের প্রতি একটু সমবেদনা আর কিছু অর্থ দিয়ে ক্ষতিপূরণ। বাংলাদেশের উচ্চশিক্ষিত মানুষেরা যারা কিনা তৃতীয় লিঙ্গদের ঘৃণা করে, আজ তারা দেখিয়ে দিল মনুষ্যত্ব কী। বয়কট ভারত বলে যারা গালি দেয়, তারা চোখটা মেলে দেখুন ভারত আর চিকিৎসার জন্য করছেটা কি। তারা সবাই যেন আর একবার বুঝিয়ে দিল আমরা খারাপ মানুষ, খারাপ সময়েই কাজে আসি। এতগুলো প্রাণ ঝরে গেল, এর হিসাব কি আপনারা পাবেন? নাকি রানা প্লাজার মতো এই ঘটনাটি চাপা পড়ে যাবে কালো ইতিহাসের পাতায়? জানুন, ভাবুন, উপলব্ধি করুন। আমার নিষ্পাপ মৃত ভাই বোনদের আত্মার শান্তি কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।